হ্যালো বন্ধুরা, আমি দুপুরবেলা বেরিয়ে পড়লাম। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি আমার দাদু বাড়ি যে পুজো হয় মা মনসার, সেখানে ঠাকুর আনতে বেরিয়ে পড়লাম। তো 3টে ভাই ছিল, ওরাও বেরিয়ে পড়লো, এই গাড়িও রওনা দিয়ে দিল, গাড়ি ছেড়ে দিল। তো আমরা এখন যাচ্ছি। যেতে যেতে আমার ভাই একটু ঢাক বাজাতে লাগলো, তো আমি বললাম ঠিক আছে বাজা তাহলে। তো যেতেই দেখলাম যে রেলগেটে গেট পড়ে যাচ্ছে। আমার মামা গাড়ি চালাচ্ছিল, সে খুব তাড়াতাড়ি গাড়িটা টেনে নিয়ে রেল লাইনে ওপারে নিয়ে গেল, যাতে কোনো সমস্যা না হয়, দাঁড়িয়ে যেতে না থাকে। যেতেই দেখলাম যে একটা ঢাক বাজিয়ে মা মনসাকে নিয়ে যাচ্ছে মোটর ভ্যান করে। তো আমরাও চলে আসলাম কুমারটুলিতে, যেখানে আমাদের মায়ের মূর্তি আছে, সেখানে আমার মাকে মূর্তি আনার জন্য আমরা এখানে গাড়িটা নিয়ে চলে আসলাম। তো নেমেই দেখলাম যে এখন একটা মায়ের প্রতিমাকে সে গাড়িতে উঠাচ্ছে অন্য কোনো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তা আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম ভেতরে। তাই সেখানে ভেতরে এসে দেখলাম যে অনেক প্রতিমা রয়েছে। এত প্রতিমা দেখে তা আমি তো বুঝতে পারছি না যে আমাদের প্রতিমা কোথায় রয়েছে, সেটা আমি বুঝতে পারছি না। এদিকে তো কুমারটুলির যিনি ঠাকুর বানায় উনি খুব রেগে গেছে, জানি না কেন রেগে গেছে। তো আমি এদিকে ঠাকুরে খুঁজেই যাচ্ছি, তো চারিদিকে দেখলাম যে পেপার দিয়ে সবার মায়ের মুখ বাঁধা রয়েছে, বুঝতে পারছি না আমাদের ঠাকুর কোথায় রয়েছে। তো আমি যেতেই দেখলাম যে একটা মায়ের মূর্তি, খুব অপূর্ব সৌন্দর্য, মায়ের মিষ্টি মুখ দেখে আমার খুব মন ছুঁয়ে গেছে। তোমরাই বলো কেমন লাগলো। তো আমি অবশেষে আমি মাকে নিয়ে গাড়িতে অনেক কষ্ট করে গাড়িতে উঠালাম। মামাও আমার পাশে হেল্প করছিল মাকে গাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তা আমরা গাড়ি ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে যেতে দেখলাম যে আইটিআই, বিখ্যাত আইটিআই, যেখানে বছরে একবার প্রচুর ভিড়, প্রচুর লোক এখানে আসে দেখতে। আমি তো অবশ্যই থাকবো, তোমরা অবশ্যই আসছো তো। তো খুব মজা করবো আমরা সবাই মিলে। তো এখানে আমার ভাই বললো যে দাদা একটু ঢাক বাজে, তো বাজা। তো মাসি এখানে বসেছিল, আমার ভিডিও করা দেখে খুবই লজ্জা পেয়ে গেল। লজ্জা পেয়ে সে মাথা নিচু করে আর কিছু বলতেই পারলো না, সে মাথা নিচু করেই রইলো। তো আমি এবার কি করলাম, আমাদের পাড়ায় চলে আসলাম। তো একটা কাকিমা দেখি গেট থেকে দেখছিল আমরা ঠাকুর এনেছি বলে। তো সেই মুহূর্তে আমরা সেই মাকে নিয়ে চলে আসলাম মন্দিরের মধ্যে। তো এই হচ্ছে আমাদের দাদুবাড়ির প্রতিমা, যেটা অনেক বছর ধরে পুজো হয়ে আসছে। তো আগামী দিন তোমাদের সবার নিমন্ত্রণ হলো, আমিও থাকবো। চলো টাটা, কালকে আবার দেখা।